প্রতি বছর ৪ঠা ডিসেম্বর নৌসেনা দিবস হিসেবে উদযাপন করা হয় সমগ্র জাতীয় ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭১-এ ভারত পাক যুদ্ধে প্রথমবার ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের উপকূলে প্রবেশ করে সরাসরি যুদ্ধ করে। করাচি বন্দরে প্রথমবার অ্যান্টিশিপ মিসাইল দিয়ে ধ্বংস করে পাকিস্তানের একাধিক জাহাজ। গৌরবময় সেই অভিযানের নাম ছিল অপারেশন ট্রাইডেন্ট। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশ জুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মূল অনুষ্ঠান ছিল ওড়িশার পুরীর সমুদ্র উপকূলে। পুরীতে ঘুরতে আসা পর্যটকদের কাছে মন্দির সমুদ্র দর্শনের পাশাপাশি অন্যতম দর্শনীয় বিষয় হয়ে দাঁড়ায় এই নেভি শো, যা দেখতে সমুদ্র তীরে পর্যটকদের ভিড় জমে যায়। দেখা যায় একাধিক যুদ্ধ জাহাজ এবং জাহাজ থেকে উড়তে থাকা হেলিকপ্টার ও বোমার বিমান, যা দেখে সমগ্র জাতি স্মরণ করে ভারতীয় নৌবাহিনীর সাহস, বীরত্ব এবং নিঃস্বার্থ অবদানকে। গত বছর দার্জিলিংয়ে প্রথম তুষারপাত হয়েছিল ডিসেম্বর মাসে, তবে এবছর নভেম্বরে তুষারপাত দেখলেন পর্যটকরা। এই দৃশ্যটি দার্জিলিংয়ের সান্দাকফু। এদিন হঠাৎ করে বরফের দেখা মিলল এখানে। এখন এই সময় পাহাড়ের নানা অংশে মানুষের ভিড় বাড়তে থাকে। শীত আরো জাঁকিয়ে পড়লে আরো বেশি তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সান্দাকফুতে। এখানে একদিকে যেমন পাহাড়ের অপরূপ সৌন্দর্য, সঙ্গে তুষারপাত, তাই বাড়তি ব্যবসার আশায় হোটেল পর্যটন দপ্তর এদিন অপ্রত্যাশিত এই দৃশ্য দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। কয়েকদিন আগে এই তুষারপাত হলেও ঠান্ডা যেভাবে বেড়ে চলেছে তাতে নিয়মিতভাবে তুষারপাত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা, প্রতীক্ষা পর্যটকদের। কেটে গিয়েছে ১ দশকেরও বেশি সময়, কিন্তু এদিন থেকে আর এখানে আসা হবে না লুরা ব্লকের লক্ষণপুর যোগদা সৎসঙ্গ ক্ষীরোদাময়ী বিদ্যাপীঠের বিদায়ী প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাতো। তার এই বিদায়ী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের হাই স্কুলের প্রায় ২০ জন শিক্ষক হাজির ছিলেন। শুধু শিক্ষক কেন, বিষণ্ণতার ভরা এই বিদায়ী অনুষ্ঠানে হাজির ছিল স্কুলের প্রচুর ছাত্র, যাদের তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন এই শিক্ষক। ২০১১ সালে স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের পরিকাঠামোগত আমূল পরিবর্তন করেন তিনি। আর তারই ফলশ্রুতিতে এখান থেকে বহু কৃতি ছাত্র রাজ্য ও দেশের নানা জায়গায় উচ্চ পদে প্রতিষ্ঠিত। উন্নতি ঘটিয়েছেন স্কুলের লাইব্রেরিও। আর তাকে আরো উন্নতি করার জন্য এদিন তিনি স্কুল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা দান করেন। অবসর জীবনে তিনি শিক্ষা প্রসারে নানা কাজ করবেন বলে ঘোষণা করেন। জন্ম থেকে তিনি প্রতিবন্ধী, বিকলাঙ্গ ২ হাত, কিন্তু তাতে কি, অদম্য ইচ্ছাশক্তি ও ২ পা দিয়ে শুরু তার জীবন সংগ্রাম। এই ২ পা দিয়ে লেখাপড়া ও সমস্ত কাজ এই অঙ্গ দিয়ে। আর তিনি এখন একজন অত্যন্ত নামকরা চিত্রশিল্পী। এভাবে ইচ্ছাশক্তি জেদের সঙ্গে রঞ্জিত পূর্ণে মিশিয়ে ফেলেছেন এই অঙ্গের সক্রিয়তাকে। আর এভাবেই তার সৃষ্টি প্রতিনিয়ত আনন্দ দিচ্ছে শিল্প রসিকদের। হাওড়া নিবাসী এই শিল্পী ইতিমধ্যেই অর্জন করেছেন নানা পুরস্কার। এদিন ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস, আর সেই উপলক্ষে দক্ষিণ হাওড়া মুক্তধারা এবং অলোক ফাউন্ডেশন আয়োজন করেছিল এই অনুষ্ঠানে, যেখানে সম্মানিত করা হলো এই শিল্পীকে। পাশাপাশি করা হলো আর্থিক সাহায্য। নিজের আঁকা স্কুলে বসে রঞ্জিত কুর্মী জানালেন তার জীবন সংগ্রামের নানা কথা।